গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে, পাসপোর্ট ওকে, টিকিট ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মহিলা ফেরেশতা আইছে একজন, ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নখ কাটতে জন্মতে ধুয়ে দিছি আর বেরোতে মনে নাই, ও আমারও বিরক্ত করতেছে। গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে, পাসপোর্ট ওকে, টিকিট ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, রিং করে ওঠে। যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত, কিন্তু মেশিনে যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না। মেশিন ধরে আর রিং করে, খুলতে খুলতে সব খুলে দিলাম, মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি। আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই, তারপরও রিং করে। ওরা যারা আছে ওরা ধরতে পারেনি, পরে ফেরেশতা পাল্টাই দিল, এই ফেরেশতাকে দ্বারা সম্ভব না। মহিলা ফেরেশতা আইছে একজন, ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নখ কাটতে জন্মতে ধুয়ে দিছি আর বেরোতে মনে নাই, ও আমারও বিরক্ত করতেছে। আমি উরে বাবা, এদি আব্দুল কাদের জিলানী সে বড় বীর। এই মহিলা কিভাবে টের বলো এই ডায়ালের ভিতরে এই রয়েছে। 4টি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না, জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে 4 ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে। 1 নম্বরে আনু উমরিহি ফিমা আফনা, 70-80 বছরে হায়াত পাইছেন দুনিয়ায়, হায়াতটা কোন কাজে লাগাইছেন কইয়া যান। ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ভয় পাও সেই আল্লাহকে যে আল্লাহ পাকের সামনে তোমাদের সর্ব বিষয় সকল বিষয় জিজ্ঞাসিত হবা, তোমাদের আভ্যন্তরীণ সম্পর্ক জিজ্ঞাসা করা হবে। আয়াতটা মক্কি, তাই বলার সাথে কথাটুকু এসে গেল। আর যেসব আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের শাব্দিক তরজমা হলো হে ওই সকল মানুষরা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো। এটা হলো শাব্দিক তরজমা, এক কথায় তোমরা যারা মুমিন। আর বুজুর্গানে দিনের তাসাউফি আর আধ্যাত্মিক তরজমা হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ, এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না। দুনিয়ার নাম অন্ধ জগৎ, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখা যায় না, হায় মিজানের পাল্লা দেখা যায় না, হুর দেখা যায় না, গিলমান দেখা যায় না, কবরে আযাব দুনিয়ায় বসে দেখা যায় না। কতক্ষণ যায় নাকি? তবে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে, কথা বলেন আছে? আল্লাহ আছে, রাসূল সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত হবে, হাসর নাসর সবই আছে, ফেরেশতা আছে, আসমানি কিতাব বিশ্বাস করি, দুনিয়ায় থেকে একটাকেও না দেখে বিশ্বাস করি। বিদায় আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আপনাদেরকে ডাক দিয়েছেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বহুত পাগলামি করেছো। পাগল কাকে বলে? স্বাভাবিক নিয়মের পর যে আমল করে না, মারে ভাবি করে ডাক দেয়, বউরে মা করে ডাক দেয়, নিজের ঘরে আগুন জ্বালায় দেয়, পরের ঘরে যে পানি ঢালে, রাস্তার ছিঁড়া কাটা ছিঁড়া কাগজ দিয়ে বস্তা ভরে, আর 1000 টাকার নোট দিলি পথ করে টেনে ছিঁড়ে ফেলাই দেয়, শুকনো শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, আবার খাবার প্লেট ভরে দিলি তা পায়খানার মধ্যে চেলে ফেলাই দেয়। এর নাম হলো পাগল। সম্পূর্ণ অনিয়ম কাম করে যে সে হলো পাগল। আপনাদেরকে আল্লাহ পাগল কেন বললেন? চোখের সামনে দেখতেছেন দুনিয়াদাররা কত শান শওকতে থাকতেছে। গত 2 দিন আগে আমি গিয়েছিলাম দাকব, খুলনার একেবারে দক্ষিণ সীমান্তে সুন্দরবনের গায়ের থানা দাকব। আল্লাহু আকবার, যে দেখলাম শত শত মুসলমান খ্রিস্টানদের টাকার কাছে দুর্বল হইয়া বেঈমান খ্রিস্টান হয়ে গেছে। আপনারাও যদি খ্রিস্টান হতে চান, আমি কোটি কোটি টাকা এনে আপনাদেরকে দিতে পারবো। শর্ত হলো ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কেউ রাজি আছেন? সারা পৃথিবীর
রাজাও যদি বানায় দেয়, জাতিসংঘের মহাসচিবও যদি আমারে বানায় দিয়ে বলে তুমি বলবা আল্লাহ নাই, তুমি বলবা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই কথাটুক বললে তোমারে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। ওরে জাতিসংঘ না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট মালিকও যদি আমারে বানায় দেয়, ওই কথা আমার দ্বারা বলা সম্ভব না। আমার প্রাণপ্রিয় নগরকান্দা সালতা ফরিদপুরের যুবকরা, তোমরা যারা নামাজ কালাম পড়ো না, শরীয়তের বিধান মানো না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাইতেছো রাতের বেলা, দিনের বেলা জেনা ব্যভিচার করো, হাজারো অন্যায় করো, কিন্তু মুসলমানের সন্তান, তোমার নাম আব্দুল্লাহ, তুমি জীবনে একবার হলেও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে তুমি মুমিন হয়েছো। এ যুবক, তুমি সাক্ষী দাও, তোমার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা কোরআনে কারীমকে ছিঁড়ে পদদলিত করে, তোমার সামনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়, তোমার সামনে যদি বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, তুমি কি তাকে খালি হাতে ফিরে যেতে দিবা? তোমার দেহের মধ্যে বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে আসবা না। যদিও তুমি স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ো না, রমজানে রোজা রাখো না, শরীয়তের বিধিবিধান আমল করো না, কিন্তু তুমি মুসলমানের সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হয়েছো। তোমার ভিতরে ঈমানের আলোটা এমন ভাবে আছে, অমুসলমানরা তোমাকে তাক করে কিছু বললে সহ্য করতে পারো না। এজন্য আল্লাহ পাক তোমাকে উপাধি দিয়েছে, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। তুমি যখন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত মানো, কবর আযাব মানো, জান্নাত জাহান্নাম মানো, তুমি মুমিন। তোমাকে আমি একটা খাস অনুরোধ করি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এবার তুমি ইসলামের পর পরিপূর্ণ আমল করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেইটা হলো ইত্তাকুল্লাহ, ভয় পাও দোস্ত, আল্লাহকে ভয় পাও, পাগলামি করো না, আল্লাহকে ভয় পাও। ইত্তাকুল্লাহ, ভয় পাবো, জোরে বলেন কাকে? লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না। আগুনরে ভয় পাই করে পুড়ে যদি মরে যাই, মরার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কতক্ষণ, বাঘরে ভয় পাই কতক্ষণ, বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলানোর আগ পর্যন্ত, বাঘে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা গেলাম, আর মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরেও ভয় পাই কতক্ষণ, কামড় দিয়ে মেরে ফেলবে, মরার পরে আর ওই সাপরে ভয় পাওয়া লাগে না। আমার আল্লাহকে ভয় পাবে, এজন্য দুনিয়ায় থাকতো যে আল্লাহ, মরার পরও সেই আল্লাহ, আখিরাতে যাওয়ার পরও সেই আল্লাহ। আল্লাহর সামনে থেকে একটা কদম আমাকে জবাব না দিয়ে সামনে বাড়ার উপায় নাই। নবী পাক বলেন, লা তাযালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন আরবা। এ যুবক, মনে রাখো, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্ব নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ পাকের জন্য ভয় পাবো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে 4টি চেকপোস্ট অতিক্রম করা ছাড়া, 4টি ইমিগ্রেশন ছাড়া একজন মানুষের সামনের দিকে এক কদম বাড়তে পারবা না। ও যুবক, পাগলামি করিস না, একটু লক্ষ্য করে শোন। 4টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া সম্ভব হবে না। প্রশ্ন জোরে বলেন কয়টা? 4টি ইমিগ্রেশন। আমি দুনিয়ার মিসাল দিয়ে কথা বলি, এদিক তাকান। যারা বিমানে চড়ছেন বিদেশে যার জন্য, তারা জানেন বিমানে উঠতে হলে, বিমানে উঠার আগে 4টি ইমিগ্রেশন হয়। বিমানের চেকের নাম হলো ওখানে এয়ারপোর্টের পরিভাষা, ইমিগ্রেশন মানে চেক পোস্ট। 1 নম্বর ইমিগ্রেশন, আপনাকে পাসপোর্টটা চেক করবে, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনি বাঙালি জাতি কিনা অন্য কোন জাতি, নাকি আপনার পাসপোর্ট আছে কিনা। 1 নম্বর পাসপোর্টের ইমিগ্রেশন হবে। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন হবে, লাগেজের ভিতরে যে লাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে, ওর ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কিনা, ইমিগ্রেশন হবে। 3 নম্বর ইমিগ্রেশন হবে আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিট চেক হবে, ঠিক আছে কিনা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে অবৈধ জিনিস ঢুকাইয়া বাইরে নিয়ে ডেলিভারি দিয়া সেই যে দামি দামি জিনিস বিক্রি করে, এইরকম উল্টো পাল্টা করে, এই জন্য বডি ইমিগ্রেশন হবে। 4টি ইমিগ্রেশন পার না হইতে পারলে, 3টে পার হয়েছেন, একটাই ধরা খেয়ে গেছেন, পার হইতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না। আমি নিজেই তার বাস্তব পরীক্ষিত। আওয়ামী লীগের আগের নির্বাচনের সময় বাংলাদেশে 5 দিন মাহফিল বন্ধ করে দিয়েছে। চিন্তা করলাম যে বাংলাদেশে মাহফিল বন্ধ, বাড়ি বসে থাকবো কেন, সুযোগ একটু পাইলাম, চলে গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে,
পাসপোর্ট ওকে, টিকিট ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, রিং করে ওঠে। যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত, কিন্তু মেশিনই যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না। মেশিন ধরে আর রিং করে, খুলতে খুলতে সব খুলে দিলাম, মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি। আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই, তারপরও রিং করে। ওরা যারা আছে ওরা ধরতে পারেনি, পরে ফেরেস্তা পাল্টাই দিল। এই ফেরেস্তাকে দ্বারা সম্ভব না। মহিলা ফেরেস্তা আইছে একজন, ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নখ কাটতে জন্মতে ছুঁয়ে দিছি আর বেরোতে মনে নাই। ও আমারও বিরক্ত করতেছে। আমি উরে বাবা, এদি আব্দুল কাদের জিলানী সে বড় বীর। এই মহিলা কিভাবে টের বলো এই ডায়ালের ভিতরে রয়েছে। 4টি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না, জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে 4 ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরে হায়াত পাইছেন দুনিয়ায়, হায়াতটা কোন কাজে লাগাইছেন কইয়া যান। কয়জন বলতে পারবেন আজকে কি বার গেল? বুধবার। বুধবার না, গত বুধবার সকালে কে কি খাইছেন কোন দিন? তাড়াতাড়ি সত্যি কথা কবেন, মিথ্যে কথা কবেন না। আজ সকালে কি খাইছি তাই তো আমার মনে নাই। কতক্ষণ? 1 সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারবো না। আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম লাগবে। একটা কদম সামনে বাড়তে পারবা না। 80, 70, 80, 90 বছরের হিসাব দেওয়া ছাড়া। কারাহাবা খলকে আরি জুমলা রাস, কারাহাবা খলকে আরি জুমলা রাস, বাখুদা তসবির রহিলা কায়রাওয়াজ। বুড়ো খালেক মোল্লা এদিক তাকাও, আলহামদুলিল্লাহ পড়ে শোনাও। আল্লাহ আমি জম্মে সোজা মানুষ, এমন কড়া পেরে প্রশ্ন করো কেন? আল্লাহ কয় এত সোজা তোমার ছেলে মেয়ে কয়টা? আল্লাহ মোটে 12টা। এত সোজা পারো না, 12টা ছেলে মেয়ে বানাতে পারলে কিভাবে? অপারো পারোটা। আত্তাহিয়াতু শুনো, দোয়া কুনুত শুনো, সূরা ফাতিহা শুনো, ইখলাস শুনো, দুরূদ শরীফ আমারে শোনাও, তিলাওয়াত শোনাও, কোরআন শরীফ শিখাও, শোনাও। ইংলিশে বুড়ো মানুষ রিটায়ার্ডের পরে দেখি পেপার পড়ে, ইংলিশ পেপার। ঠ্যাঙের পর পাও দিয়ে চেয়ারে সাইতে শুয়ে সে পেপার পড়ে, বুড়ো মানুষ ইংলিশ পেপার। IABM পাস করছো, এর জন্য কত সময় দেছো? আমার কোরআন শিখতে জন্য কতটুকু সময় দেছো একটু কইয়া যাও। আরে স্যার দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় লাগাইছো, মসজিদে তাবলীগ জামাত আইছে কতবার পিড়ি করছে, বাড়ির কাছে যে ডাকছে, দোকানে যায় গাছ করে আসছে, তাদেরকে ওয়াদা দেছো আসতেছি মসজিদে আসো নাই। ও বান্দা, স্যার দোকানে সময় লাগাইলে মসজিদে কেন আসলে না? আয় আমার কাছে এই টাইপের জবাব দিয়ে যা। তোর 80 বছর হায়াত তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় নাই, তোর রাজা বাচ্চা দেয় নাই। অমান্য আমির গুনুনা কিছু ফিল কাল, আমি আল্লাহ তাআলা তোকে লম্বা হায়াত দিয়েছি, আর তোরে এই শিক্ষা দেওয়ার জন্য বার্ধক্যে নিয়ে তোরে দুর্বল বানাই দিছি। তোর যৌবনকাল কেমন ছিল মনে আছে? বার্ধক্যে এসে কত দুর্বল হয়ে গেছিস। এ সময় পর্যন্ত মসজিদে যাইতে মনে চায় না। আমার চোখের সামনে, আমার বাড়ির কাছে মসজিদ আছে, এ সাইদের বুড়ো আমাদের এলাকায় আছে। আমাকে কয় বুড়ো সকালে আইসে এই যে মসজিদের দ্বারে চার দোকান, ওই জায়গায় এসে বসে, দুপুর পর্যন্ত বসে রয়েছে, এর মধ্যে নড়াচড়া নাই। জোহরের আজান দিছে, বাড়ি চলে যায়। আজান দিলি বাড়ি চলে যায়। সব উল্টে গেছে। এদিক তাকান, আগে ঘরে বসে মানুষের গল্প সল্প করতেছে, ঘরে বসে গল্প করতেছে 60 বছর। যদি এর মধ্যে একজনের বাথরুমের জরুরত হতো তাহলে কি করতো? কোন দি তোমরা বসো, আমি একটু বাইরে এসে, তাই করতো না? আগে বাথরুম ছিল কোন জায়গা? বাইরে ছিল না। এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসে, তোরা ভাই আমি একটু ঘরে আসি। বাথরুম সব ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, পাল্টে গেছে না সব। আগে মুসল্লিরা মাঠে ঘাটে কাজ করতো, চকের মধ্যে কাজ করতো। আজান দিলে কয় চল যাই মসজিদে যাই, কেউ যদি না যায় কয় তোরা কাজ কর, আমি মসজিদে আসি। আর এখন মসজিদের ধারে চার দোকান বসে গল্প করে, আজান দিলে কয় তোরা ভয় আমি বাড়িতে আসি। সময়টা কিভাবে চলে গেল একটু খেয়াল করলেন না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? না বুঝতে পারতেছি না।
একটু খেয়াল করে না, বুঝাইতে পারতেছি না। 70-80 বছরের হিসাব দেওয়া লাগবে। 1 নম্বর ইমিগ্রেশন। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি। বুড়ো মানুষ ময়লা কাপড় পরো না, বুড়ো মানুষ জামা লুঙ্গি পর্যন্ত আয়রন করে ব্যবহার করো। বেড বিছানাটা কত সুন্দর, তোমার আলনাটা কত সুন্দর করে সাজানো। ও মহিলা পুরুষ, তোমার নামাজ কালাম কেন সুন্দর করে সাজানো না? আমার কাছে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বর যুবকরা আমার দিক তাকাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ভয় করব আল্লাহকে কেন? এই প্রশ্নগুলো সরাসরি আল্লাহ করবে। আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাইতে হবে। আন যাও শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে জবাব দেয়া লাগবে। তোমার সুন্দর এই সুঠাম বডির অধিকারী তোমার মা বানাই দেয় নাই, তোমার আব্বা বানাই দেয় নাই। এত সুন্দর নকনকে দেহটারে কোন কাজে লাগাইছো? তুমি যদি ইচ্ছা করো আজকে বাইসাইকেল চালাইয়া কালকে থেকে চরমুনাইয়ের ময়দানে অ্যাটেন্ড করবা, বাইসাইকেল চালায়া বরিশালের চরমুনায় যাইতে পারো ইচ্ছা করলে। আবার তুমি ইচ্ছা করলে এখান থেকে বাইসাইকেল চালায় কয়েকদিন পর কাশিয়ানির উড়াকান্দিও যে অ্যাটেন্ড করতে পারো। ঠাকুরবাড়ি সে জায়গার মেলায় তুমি যাইতে পারো। ইচ্ছা করলে রাতটা ভর দাঁড়ায় দাঁড়ায় তুমি ঠান্ডার ভিতরে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। ইচ্ছা করলে তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলাও দেখতে পারো। ও যুবক, তোমাকে ট্রাই করেছি, তুমি মেসি নেইমারের ফুটবল খেলা রাত 2টে 3টে 4টে ম্যাচ মিস করো নাই। যুবক, তুমি সবে বরাতে এভাবে হেলায় হারাইলে কেন? ও যুবক, তুমি রাতের বেলা তাহাজ্জুদ কেন পড়ো নাই? বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারতা, সে জায়গা না যায় তুমি কুয়াকাটা কক্সবাজার দিয়ে ঘুরে বেড়াইছো। কাজেই তোমার যৌবন কালটাকে অবমূল্যায়ন করেছো, সময় নষ্ট করেছো। কেন নষ্ট করেছো আমার কাছে জবাব দিয়ে যাও।